হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই পর্বে আপনাদের সাথে শেয়ার করছি আমলকির মোরব্বা রেসিপি। নরম তুলতুলে রসালো এই আমলকির মোরব্বাটা কিভাবে তৈরি করেছি আজকে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করেছি। মোরব্বা খেতে কিন্তু প্রায় আমরা সকলেই ভীষণই পছন্দ করি, আর আমলকির মোরব্বাটা খেতে কিন্তু একদমই একটু ভিন্ন রকমের। তো চলুন দেখে নেওয়া যাক এই আমলকির মোরব্বাটা আজকে আমি কিভাবে বানিয়েছি। আমলকির মোরব্বা বানানোর জন্য এখানে আমলকি নিয়েছি। আমলকিগুলোকে একদম খুব ভালো করে ধুয়ে নিয়ে এখানে একটু শুকিয়ে নিয়েছি। একদম ফ্রেশ আর একটু বড় মাপের এখানে আমলকিগুলোই ব্যবহার করছি। এইবার আমলকিগুলোকে খুব ভালো করে এখানে কেচে নিচ্ছি। একটা কাঁটা চামচ নিয়েছি, ঠিক এইভাবে করে আমি কেচে নিচ্ছি যাতে খুব ভালো করে চিনির শিরা আমলকির ভেতর ঢুকে যায়। এখানে সবগুলো আমি করে নিয়েছি। আর এই দিকে একটা বড় পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে উপরে চাপা দিয়ে আমলকিগুলোকে আমি 5 থেকে 6 মিনিট ভাপিয়ে নিয়েছি। এইভাবে ভাপিয়ে নেওয়ার ফলে আমলকিগুলো কিন্তু আগের থেকে অনেকটা বেশি সফট হয়ে এসেছে। আর একেবারে আমলকিগুলোকে জলে দিয়ে ভাপাবেন না, তা না হলে কিন্তু আমলকির সব গুণাগুণ চলে যাবে। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি আমলকিগুলো নিয়েছি আর 1 বাটি পরিমাণে চিনি নিয়েছি। 1 বাটি পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটাকে এবার অন করে দিচ্ছি আর খুব ভালো করে একদম হাই ফ্লেমে চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিচ্ছি। আর এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি এখানে 3টে এলাচ। খুব ভালো করে চিনিটাকে এখানে গলিয়ে নিচ্ছি আর এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে কোনো রকমভাবে নিচে লেগে না যায়। এরপর সামান্য একটু আমি বিট নুন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আবারও এখানে নাড়িয়ে নিচ্ছি। আমলকির আচার বা মোরব্বা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এখন যেহেতু শীতকাল, ভীষণ পরিমাণে কিন্তু আমলকি পাওয়া যায়। আর এইভাবে করে যদি আপনারা আচার বা মোরব্বা বানিয়ে স্টোর করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনারা অন্য সময়েও কিন্তু এটি খেতে পারবেন। এই সময় ফ্লেমটাকে একদম লোতে করে দিচ্ছি। আর আমলকি থেকে আমলকির কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে। একদম লোতে করে কিছুক্ষণের জন্য আমি এইভাবে একটু ছেড়ে দিচ্ছি। এবার ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। একটা বোলের মধ্যে এবার আমলকির মোরব্বাগুলোকে তুলে নিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে সারা রাতের জন্য এখানে রেস্টে রেখে দিচ্ছি। একদিন রেস্টে রাখার পর আমি এটাকে নিয়ে চলে এসেছি। আর আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এটি কতটা লোভনীয় হয়েছে দেখতে। একদম কাচের মতোই স্বচ্ছ এই আমলকির মোরব্বার রেসিপি। এই মোরব্বাগুলো সারা রাত রেস্টে রাখার ফলে কিন্তু ভীষণভাবে একদম সফট হয়ে গেছে আর একদম রসে টইটম্ব হয়ে গেছে। একদম হাত দিলেই যেন ফুলের মতো করে খুলে যাচ্ছে, যেন নরম তুলতুলে হাত দিলেই যেন একদম গলে যাচ্ছে। ভীষণই সহজ আমলকির এই মোরব্বা রেসিপিটি। তো আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ঘরে এইভাবে করে তৈরি করুন। এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে আমলকি পাওয়া যায়। আর অবশ্যই আপনারাও আমলকি দিয়ে আমলকির মোরব্বা বা আচার বানিয়ে রেখে কিন্তু সংগ্রহ করে রাখতে পারেন। আমার আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।